প্রথম ছাদটা ঢালাই হওয়ার পর কতটুকু কাজ বাড়ির এগুলো আপনাদের সাথে আজকের ভিডিওতে শুরুতেই শেয়ার করার চেষ্টা করছি। এই তো আমি কিন্তু আমার বাড়িতে ছাদে উঠে যাচ্ছি। ছাদটা কমপ্লিট হওয়ার পর ছাদের উপরে যে দোতলার কলমগুলো আছে সবগুলো কলম শেষ হয়েছে। তিনতলায় ওঠার সিঁড়ির কাজ চলছে। ঈদের পরে ইনশাল্লাহ দোতলার ছাদের সেন্টারিং করা শুরু হবে। আপনারা সবাই দোয়া করবেন। এই তো এগুলো স্ল্যাব তৈরি করা হচ্ছে, এগুলো হয়তোবা ছাদে কোথাও দেওয়া হবে, আমি সঠিক জানি না। এগুলো আমার হাজব্যান্ড করাচ্ছে। তো আজমাইন বসে আছে, আইমান হচ্ছে ভিডিওটা শ্যুট করে দিচ্ছে আপনাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। মনিরাস ওয়ার্ল্ডের সব আপু ভাইয়া আন্টি সোনামণিদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমার জামাই বাবাজি হচ্ছে আজকে মেয়েকে নিয়ে চলে যাবে। তো ইফতারিতে কি কি রেডি করলাম আপনাদের সাথে শেয়ার করছি। এখানে হচ্ছে ডিমের কুরমা রান্না করেছি, 3 রকমের ভর্তা বানানো হয়েছে, শুটকি ভর্তা, ডিমের ভর্তা, আলু ভর্তা, সাথে আছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছি, তরমুজ কেটে নেওয়া হয়েছে, আর হচ্ছে পেঁয়াজু বানিয়েছি। আমার হাতের পেঁয়াজুটা আরিয়ানার ভীষণ পছন্দ। আর এখানে হচ্ছে ইসুপগুলের শরবত আছে, যেটা আরিয়ানার খুবই পছন্দ। সে ইফতারিতে পানিও খায় না, কোনো রকমের অন্য লাচ্ছি শরবত কিছুই খায় না, শুধু খায় ইসুপগুলের শরবতটা। আইমান নিজের হাতে তার দুলুভাইয়ের জন্য স্পেশাল লাচ্ছি বানিয়েছে। তো আইমানও কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করে ইফতারের এই টাইমটাতে। সব কিছু ওই গুছিয়ে নিয়েছে, টেবিলটাতে সার্ভ করে নিয়েছে। এখন আমি বিরিয়ানি সার্ভ করে দিচ্ছি প্লেটে প্লেটে। এই তো এখানে সবাই ইফতার করার জন্য টেবিলে বসে যাচ্ছে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আর আমাকে আমার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করবেন। ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি। আর কিছুক্ষণ পরই আরিয়ানা চলে যাবে শ্বশুর বাড়িতে। কোনো ভয় নাই, একটা ফুটেও তোমার কোনো ভয় নাই। বাবা যাও ঈদের দাঁত রইল, আইসো তোমার আম্মুরে ফোন দিব। ঈদে আইসে বরাব্বু। পোষায় ফোন দিও। টাটা হিমা, টাটা বেবি। আল্লাহ হাফেজ। হ্যাঁ, পানি মেরে দিও। এটা হচ্ছে তার পরের দিন। এখন আমার ভাইয়ের বউ, আমার বোন আর আমরা 3 জনে মিলে চলে যাচ্ছি গাজীপুর অনন্যা বিউটি জোনে, একটু পার্লারে যাচ্ছি আর কি। আর আমার ভাই হচ্ছে আমাদের জন্য অটো রিক্সা পাঠিয়ে দিয়েছে, যেহেতু আমার হাজব্যান্ডের পা ভাঙা, সেও আমাদেরকে নিয়ে যেতে পারবে না। আর আমার ভগ্নিপতি হচ্ছে ঘুমাচ্ছে, তাই আমার ছোট ভাই আমাদের জন্য অটোটা পাঠিয়ে দিয়েছে। আমরা 3 জন কিন্তু খুব মজা করতে করতেই অটো দিয়ে গাজীপুরে চলে যাচ্ছিলাম পার্লারে। আর এটা হচ্ছে আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা। অনেক দূরেই পার্লারে যাচ্ছি, এত দূরে কখনো পার্লারে যাওয়া হয়নি। বোর্ডবাজার থেকে গাজীপুরে এই তো অনন্যা বিউটি জোনে চলে আসলাম। এই পার্লারটা যে এত সুন্দর, এত বিশাল, গাজীপুরে এত সুন্দর পার্লার আছে আসলে জানতামই না, যদি তুলি না বলতো। মাশাল্লাহ ওদের কাজও সুন্দর। তো আমরা 3 জনে মিলে, আমার ভাইয়ের বউ, বোন আর আমরা 3 জনে মিলে ওদের কাছ থেকে সার্ভিস নিয়ে নিলাম। ফেসিয়াল করলাম, পেডিকিউর করলাম। তো আমাদের কিন্তু অনেক সময় লেগে গিয়েছে, আমরা ইফতারটাও করতে পারিনি, আমরা শুধু পানি খেয়ে ইফতার করেছিলাম। এখন রাত 8টার মতো বেজে গিয়েছে। অটোটা তো আমাদের জন্য দাঁড়িয়েই ছিল। আমরা এখন অটোতে করে বাসায় চলে এসেছি। আমি কি দিয়েছি মাথার মধ্যে? তোমার লাইক কই গেছিলাম আমরা? পর্দাগুলো দাগ কেন? জান, তোমাকে লেকে কই গেছিলাম আমরা? তুমি কাঁদছিলা? ওলে আল্লাহ, আমার কলজা কাঁদছিল।
বলে আইমান কি বকা দিছে? কি দিয়ে ইফতার করছে? কিচ্ছু না। চিকেনে তো অনেক খুঁজছিল কি খাবো? আমরা তো পার্লারে চলে গিয়েছিলাম, আনাবিয়া পাখি ছিল আনাবিয়া পাখির দাদার কাছে। তো এসে দেখি খুব কান্না করেছে। আর এদিক থেকে দেখেন আমার ছেলের অবস্থা, সে সারা বাড়ির পর্দা চেঞ্জ করে নিয়েছে, বিছানার চাদর চেঞ্জ করে নিয়েছে, পুরা বাড়িঘর গুছিয়ে একদম ঈদের জন্য টিপটপ করে ফেলেছে। এটা মাঝে মাঝে আমার মনে হয় ছেলে না আমার মেয়ে, সে এতটাই সংসারী, এতটাই সে সব কিছু গুছাতে পছন্দ করে সারাক্ষণ। আমার বাসায় এসে আর কোনো কাজই করতে হয়নি, সব কিছু গুছগাছ আছে, ঈদের জন্য সব সে রেডি করে ফেলেছে। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।